হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আমি আমার আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি। তো সকালে নাস্তার প্রিপারেশন চলছে। তো এটা হচ্ছে আমার শুক্রবার সকালের ব্লগ। তো শুক্রবার একটু ঘুম থেকে দেরি করেই ওঠা হয়। ইদানিং কেন জানি আমার খুব ঘুম পাচ্ছে, শুধু ঘুমাতে ইচ্ছে করে, জানি না কি হয়েছে। তো শরীরটাও একটু ভালো যাচ্ছে না। তো আমি এখানে সকালের জন্য একটু নাস্তা বানিয়ে নিচ্ছি। তো আজ সকালে আমরা তিনজনেই খাবো ওটস। তো আমি দুধ দিয়ে ওটসটা রান্না করে নিয়েছি, আর এক চুলায় ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো আরেক চুলায় চা বসিয়ে দিয়েছি। তো আজকে 3টা চুলায় ব্যবহার করতে হচ্ছে, কারণ ঘুম থেকে দেরি করে যেহেতু উঠেছি। তো এখন আমি আমাদের 3 জনের জন্য ওটসটা পরিবেশন করে নিচ্ছি। তো আগে ওরা তেমন একটা পছন্দ করতো না ওটস। তো আমার বরের শরীরটাও একটু ভালো নেই, জ্বর। তো একটু নরম খাবারই খেলে বোধহয় ভালো লাগবে, তাই সবার জন্য ওটস করেছি। তো যাই হোক, সকালবেলা আমরা নাস্তাটা সেরে নিয়েছি। তো নাস্তাটা করার পর আমি আমার রেগুলার কাজগুলো করে নিচ্ছি। তো সাধারণত নাস্তা করার পরে আমি আমার যা ফার্নিচার মোছার থাকে সেগুলো মুছে নিই, ঘরটা ঝাড়ু দিয়ে নিই। তারপর আমি দুপুরে রান্নাটা শুরু করি, আর দুপুরে রান্নাটা শেষ করার পর ঘরটা মুছে নিই। যদিও প্রতিদিন ঘরটা মোছা কিন্তু হয় না, আমি 2 দিন পর পরই ঘর মুছি, যেহেতু আমার ছোট কোনো বাচ্চা নেই। 2 দিন পর মুছলেই হয়ে যায়। তো আমি টেবিলটা একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি, যেহেতু আমরা নাস্তা করেছিলাম। আবার সব কিছু একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রান্নাঘরের থালা বাটি, তো ডাইনিংটাও একটু পরিষ্কার করে নিয়েছি। সাথে আমার পছন্দের মানি প্ল্যান্টগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তো অনেক সময় দেখা যায় এই জায়গাটা অনেক ধুলোবালি হয়, তো টিস্যু দিয়ে খুব ভালোভাবে আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করার পর দেখেন কি সুন্দর হাসছে আমার ইনডোর গাছগুলো। এটা নাকি টাকার গাছ, মানি প্ল্যান্ট। আমার বড় আমার সাথে সব সময় দুষ্টুমি করে, তোমার টাকার গাছে তুমি তো অনেক যত্ন নাও, এটাই বলতে থাকে। আসলে সবুজ থাকলে ঘরের এক কোণা একটু চোখের শান্তি লাগে, বেশ ভালো লাগে দেখতে। তো আমার ডাইনিং টেবিলটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে সব কিছু সেট করে নিয়েছি। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি এখন দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ডাইনিং টেবিলটা পরিষ্কার করার পর আমি আমার ওভেনটাও একটু মুছে নিয়েছি। যেহেতু প্রতিদিনই মোছা হয়, তেমন একটা ময়লা কিন্তু হয় না। তারপর ওই যে রেগুলার রুটিন। তো দুপুরে রান্নায় চলে এসেছি। তো আমি আজকে একটু চাপা শুটকির ভর্তা করব। তো আমার বরের আজ 2 দিন ধরে জ্বর, মুখে তেমন একটা রুচি নেই। তো ভাবছি একটু ভর্তা করলে হয়তো বা ওর খেতে ভালো লাগবে। তো আমি অফ ক্যামেরায় চাপা শুটকিগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর একটু উষ্ণ গরম পানি দিয়ে ক্লিন করেছি। তো উষ্ণ গরম পানি দিয়ে ক্লিন না করলে শুটকি মাছটা আমার খেতে তেমন ভালো লাগে না, সেটা যে কোনো শুটকি হোক না কেন। তো আমি ভর্তার জন্য এই সবগুলো উপকরণ এখন ভালোভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। তো অফ ক্যামেরায় আমি ব্লেন্ডও করে নিয়েছি। তো বেশ ভালোভাবে ব্লেন্ড হয়েছে, আর এখন আমি এই ভর্তাটা রান্না করে নিব। তো এই সব ভর্তা খেতে আমরা 3 জনই খুব পছন্দ করি। তো সরিষার তেল দিয়ে আমি ভর্তাটা করছি। তো সরিষার তেলে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তো এই শুকনো মরিচের গুঁড়াটা দিলে ভর্তার কালারটা খুব সুন্দর আসে। তারপর আমার ব্লেন্ড করা সব উপকরণ এখানে দিয়ে দিলাম।
তো এটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি ব্লেন্ডার জারটা দিয়ে সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিব যতক্ষণ না ভর্তাটা শুকিয়ে আসছে। তো আমার এদিকে শুটকিটা আমি বসানোর ফাঁকে ফাঁকে একটু তিতা করলাও ভাজি করে নিচ্ছি। তো জ্বরের মুখে তিতা করলা ভাজি খেলে নাকি একটু মুখে রুচি আসে। তো তিতা করলা ভাজিটা আমি উঠিয়ে রেখে একটু কাঁচকলা ভাজি করে নিচ্ছি। তো অন্য চুলায় আমার শুটকি ভর্তাটাও হয়ে এসেছে। সব পানি কিন্তু শুকিয়ে গিয়ে খুব সুন্দর হয়েছে এখন ভর্তাটা। তো এইদিকে গতকালের একটু মাংস রান্না করা ছিল আর তিতা করলা ভাজি। তো সবগুলো আমি এখন পরিবেশন করে নিচ্ছি দুপুরের খাবারের জন্য। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।